আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে চিকন সাইজের বেগুনটা কিনে নিয়ে আসলাম। এই বেগুনটা আমাদের রংপুর অঞ্চলে খুব শুটকি দিয়ে সবাইকে আমি খেতে দেখেছি। সবার অনেক পছন্দ। যখনই এই বেগুনটা বাজারে ওঠে সবার বাসায় বাসায় দেখি যে শুটকি দিয়ে এই বেগুনটা রান্না করে। আমার আব্বু শুটকি খায়, আমার আব্বু আর আমার ছোট ভাই শুটকি খায়। আম্মু সবসময় শুটকি দিয়ে রান্না করতো আর তারা বলতো খুব স্বাদ হয়েছে। আর আমি তো শুটকি খাই না, তাই আজকে মনে করলাম যে আমি চিংড়ি দিয়ে রান্না করি। দেশের জিনিস ঢাকা শহরে পেলাম, তাই আজকে আমি চিংড়ি দিয়ে এই বেগুনটা রান্না করব। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেন, সেই জিনিসটাই। আমি এখন আমার মাছগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি আর কিভাবে এটা অল্প তেলে রান্না করবেন তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলোকে কেটে নিয়ে আসলাম আর একটা ফ্রাই প্যানে একেবারে দিয়ে দিলাম। আমি আমার চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আপনারা চাইলে আরো বেশি ঝাল খেতে পারেন। আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি 2টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ভালো করে মাখানো শেষ। এখন আমি পানি ঢেলে দিচ্ছি। 1/2 মগ পরিমাণ পানি ঢেলে দিলাম। এটা বেশি পানি লাগবে না, 1/2 মগেরও কম দিয়েছি। এই যে একদম দেখতে পাচ্ছেন খুব অল্প, কারণ বেগুন আর চিংড়ি হতে অনেক সময় লাগে না, এই জন্য পানির পরিমাণ অনেক বেশি দেওয়া যাবে না, অল্পতেই হয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি আমার অন্য চুলায় পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, এটাও আজকে রান্না করব। হয়ে গেছে সিদ্ধ। আর এই পানিটা দিয়ে তো আপনারা সবাই জানেন আমি কি করব, অবশ্যই ডিটক্স ওয়াটার বানিয়ে খেয়ে ফেলবো। আমার বেগুন চিংড়িটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হালকা করে নেড়ে দিব। আর এই তরকারিটা বেশি নাড়লে ঘেটে যাবে, এই জন্য খুব সাবধানে হালকা হালকা করে নেড়ে দিতে হবে। ওয়াও, কি সুন্দর! আর একটু পরেই হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে আসছে। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমার মাছ রান্নাটি হয়ে গেছে। এখন আমি এর সাথে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা অসাধারণ লাগে, অনেক টেস্টি হয়। আর এই যে কয়েকটা আকর কাঁচামরিচ এভাবে করে সামনে একটু ফালি করে দিয়েছি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখন কিছুক্ষণ গমে রাখলেই হয়ে যাবে আমার অল্প তেলের বেগুন চিংড়ি। আমি এখন নামিয়ে ফেলছি। একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা রুটির সাথেও খেতে পারবেন, অসাধারণ একটা তরকারি। আমার ডাল দিয়ে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে খালি বাগার দিব। এখন প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি ডাল দিয়ে পালং শাক রান্না করছি। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি।
আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি, আর আমি একটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমার শাকটা ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার পালং দিয়ে মসুর ডাল রান্নাটি। আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যে রান্নার মধ্যে পরিবর্তন কিভাবে আনবেন, এই যে পাতলা পাতলা করে রান্না কিভাবে করবেন। আপনাদেরকে আমি চিংড়ি মাছটাও রান্না দেখিয়ে দিয়েছি, এটাও এইরকমই পাতলা পাতলা করে রান্না। আসলে আমরা যদি রান্নার মধ্যে পরিবর্তন আনতে পারি তাহলে খুব সহজে আমাদের ওজনটা কমে আসবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।